আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইন্টারনেট স্পিড মিটার আপনার কম্পিউটারে ইনস্টল এবং সেটআপ করবেন। তো বেশি দেরি না করে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এখানে সরাসরি চলে এসে ডাউনলোডটা করে নেবেন। আমাদের ডাউনলোড করা আছে, সেই কারণে আমরা রিসিভ করে দিচ্ছি। এখানে আপনার এরকম একটি জিপ ফাইল ডাউনলোড হবে, সেটা আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তোমাদের এখানে এক্সট্রাক্ট করাও রয়েছে, সে কারণে আমি এক্সট্রাক্ট করছি না। এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আমরা এখানে একটা ফাইলটি যদি ওপেন করি, এখানে দুটি আমরা সেটআপ ফাইল দেখতে পাবো। এই সেটআপ ফাইলটি আপনি উইন্ডোজ 7, 8 তারপর 10 সকল ধরনের উইন্ডোজ এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে দুটি সেটআপ রয়েছে, একটি হচ্ছে 64 বিট আর একটা হচ্ছে 32 বিট। প্রথমটি যেটা রয়েছে এটা হচ্ছে 64 বিট এবং দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হলো 32 বিট। তো আপনাদের যদি উইন্ডোজ 7 হয়ে থাকে তাহলে আপনার এখানে কিছু করতে হবে না, শুধুমাত্র এই সেটআপ ফাইলটি সেটআপ করে নেবেন। আর যদি আপনার যদি উইন্ডোজ 8, 10, 11 আদার যদি কোনো উইন্ডোজ 7 ব্যতীত থাকে তাহলে আপনার এখানে কিছু এক্সট্রা কিছু কাজ করে নিতে হবে, সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা জাস্ট সেটআপ ফাইলে রাইট ক্লিক করে চলে যাবেন প্রপার্টিসে গিয়ে ওইখানে একটা অপশন পাবেন কম্পাটিবিলিটি। এই অপশনটিতে আপনারা যে রান দিসটা রয়েছে এখানে আপনারা শুধুমাত্র টিক মার্কটা দিয়ে দিবেন। জাস্ট এখানে টিক মার্কটি দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন, তাহলে আপনার এখানে কাজটি কমপ্লিট। তারপর এখানে ডাবল ক্লিক করে সেটআপ করে নেবেন। তো আমি এখান থেকে সেটআপটি করে নিচ্ছি। তো আপনার সেটআপটা কমপ্লিট হলে এখান থেকে ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দিয়ে এখানে নিচে টুলবারে রাইট ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে টুলবার থেকে রাইট ক্লিক করে দিচ্ছি। রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে যে টুলবারটি রয়েছে এটা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে টুলবারটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নেট স্পিড মিটার এটা অপশনটি দেখাচ্ছে, এখান থেকে শুধুমাত্র আপনারা ওকে করে দিবেন। এখানে আর কিছু করতে হবে না, ওকে করে দিবেন, তাহলে আপনার এটা নিচে শো করবে। তো আমাদের এখানে শো করছে, কিন্তু এখানে স্পিডটা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো আপনার এটা অ্যাক্টিভ করার জন্য এখানে রাইট ক্লিক করে চলে যেতে হবে কনফিগারেশনে আসার পরে এখানে আমরা সর্বপ্রথম এটা কেবি রয়েছে, কেবিট এটা আমরা কেবিবিএস এটা করে দিয়ে ওকে করে দিচ্ছি। তারপর এখানে আমরা আবার রাইট ক্লিক করে দিচ্ছি। রাইট ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা চলে যাব আবার কনফিগারেশনে। তো আমরা এখানে কনফিগারেশনে এসে এখানে আমাদের যে ওপরে যে নেটওয়ার্ক এইটা রয়েছে, এখানে আপনার ব্রডব্যান্ডের যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটা অনুযায়ী এটা সিলেক্ট করে দেবেন, অ্যাপ্লাই করে দেবেন, তাহলে এখানে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি চাইলে ওখানে সবগুলো ট্রাই করে করে আপনি করে নিতে পারেন। তো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আমাদের ইউটিউবটি ওপেন করি বা কোনো কিছু যদি ব্রাউজ করি, তাহলে আমরা এখানে এক্সাক্ট যে ইন্টারনেট স্পিড মিটার এটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা এখান থেকে আমাদের ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটি ওপেন করার পর দেখেন এখানে আমাদের কিন্তু এটা ইন্টারনেট স্পিড মিটারটা এটা কিন্তু সঠিকভাবে শো করছে। আপনার ইন্টারনেট ব্যবহার করার ডেইলি এবং মান্থলি যে স্টেটমেন্ট রয়েছে সেটা যদি দেখতে চান, তাহলে এখানে আপনি ইন্টারনেট স্পিড মিটার এখানে রাইট ক্লিক করে এখানে ডাটা ট্রাফিকে চলে যাবেন। তাহলে এখানে আপনি ডেইলি এবং মান্থলি কত জিবি কত এমবি আপনি ব্যবহার করছেন সেগুলোর কিন্তু লিস্টে আপনি এখান থেকে দেখতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিও কি বিষয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।